হিজবুল্লাহর লড়াই অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে জানাতে আপনাদের সাথে আছে আমি মাহমুদ হোসেন। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংস হামলা চলছে, থেমে নেই তাদের আগ্রাসন। অসহায় গাজাবাসীর কান্নায় ভারী হয়ে উঠেছে যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলটি। এই আহাজারির শেষ কোথায়, কবে, কেউ জানে না। হামাস ইসরায়েল যুদ্ধের শুরু থেকেই প্রশ্ন উঠেছে মুসলিম বিশ্বের ভূমিকা নিয়ে। ইসরায়েলের বর্বরতা ও আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর নীরবতা রহস্যের জন্ম দিয়েছে যুদ্ধবিরোধী দেশগুলোর মাঝে। ইতিহাস একদিন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে এই নীরবতা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এত সব ব্যর্থতার মাঝে একটি নাম সবার মুখে মুখে, সেটি হলো হিজবুল্লাহ। লেবাননের এই সশস্ত্র সংগঠনটি একতরফাভাবে ইসরায়েলের বিপক্ষে লড়াই চালিয়ে যাচ্ছে। ইসরায়েল সীমান্তে অনবরত হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। সম্প্রতি হামলা আরও বেশি জোরদার করায় নতুন করে আলোচনায় এসেছে সংগঠনটি। যদিও পশ্চিমা দেশগুলো হিজবুল্লাহকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে তকমা দেওয়ার চেষ্টা করছে। তবে এটা সত্যি যে ইসরায়েলে হিজবুল্লাহর লাগাতার হামলা নতুন করে যুদ্ধের দামামা বাজাচ্ছে। পরিস্থিতি দেখে একথা বলাই যায়, নেতানিয়াহু সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে হিজবুল্লাহর আক্রমণ মোকাবেলা করা। গত বছরের ৮ অক্টোবর ইসরায়েল রাফায় আক্রমণ শুরু করলে হিজবুল্লাহ আগের চেয়ে জোরালো আক্রমণ শুরু করে। এরপর থেকে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের জন্য ইসরায়েলে পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে জোরে সোরে। আর ইসরায়েল হামলা শুরু করলে বসে থাকার পাত্র নয় হিজবুল্লাহ। দুপক্ষের মুখোমুখি অবস্থান ও ক্রমবর্ধমান পরিস্থিতির জন্য আশঙ্কা করা হচ্ছে আরেকটি যুদ্ধের। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে নিয়ে যখন এত আলোচনা, তখন জনমনের প্রশ্ন আসতেই পারে, কিভাবে এত শক্তিশালী হয়ে ইসরায়েলের বিপক্ষে রুখে দাঁড়ানোর সাহস অর্জন করল হিজবুল্লাহ? কারা কিভাবে তৈরি করলো এই বিপ্লবী সংগঠন? হিজবুল্লাহ বাংলায় যার অর্থ আল্লাহর দল, এটি ইরান সমর্থিত একটি সংগঠন যা প্রতিষ্ঠিত হয় ১৯৮২ সালে। ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চল দখল করলে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য হিজবুল্লাহ গঠন করা হয়। হিজবুল্লাহ সবচেয়ে বেশি সমর্থন পেয়ে থাকে শিয়া মুসলমানদের কাছ থেকে। সংগঠনটি গাজায় ইসরায়েলের হামলার পর থেকে বলছে তাদের কাছে পর্যাপ্ত রকেট রয়েছে যা ইসরায়েলের সমস্ত ভূখণ্ডে আঘাত হানতে পারে। ২০২১ সালের হিসেব অনুযায়ী হিজবুল্লাহর যোদ্ধার সংখ্যা ১ লাখেরও বেশি। হিজবুল্লাহর জন্য বছরে কয়েকশো মিলিয়ন ডলার বরাদ্দ করেছে ইরান। ১৯৯২ সাল থেকে নাসরুল্লাহর নেতৃত্বে সংগঠনটি পরিচালিত হয়ে আসছে এবং হিজবুল্লাহ লেবাননের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক গোষ্ঠীতে পরিণত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকেরা হিজবুল্লাহকে একটি রাষ্ট্রের মধ্যে আরেকটি রাষ্ট্র হিসেবে গণ্য করে থাকেন। ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে হিজবুল্লাহ নামে দলটি গড়ে তুলেছে ইরান। গোপনে সহায়তা প্রদান করছে অন্যান্য মুসলিম দেশগুলো। এখন প্রশ্ন হলো, শক্তিশালী করে হিজবুল্লাহকে গড়ে তোলার পেছনে মূল লক্ষ্যটা কি? ইতিহাস বলছে হিজবুল্লাহ যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন তাদের লক্ষ্য ছিল লেবানন থেকে ইসরায়েলকে বিতাড়িত করা। প্রায় ২০ বছর ধরে চলা যুদ্ধে কারো সঙ্গে কোনো শান্তি আলোচনা ছাড়া ২০০০ সালে ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চল থেকে একতরফা সৈন্য প্রত্যাহার করে। প্রায় ২০ বছর ধরে চলা যুদ্ধে কারো সঙ্গে কোনো শান্তি আলোচনা ছাড়া ২০০০ সালে ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চল থেকে একতরফা সৈন্য প্রত্যাহার করে নেয়। এরপর হিজবুল্লাহ নিজেদের প্রথম আরব সেনাবাহিনী হিসেবে ঘোষণা করে। ইসরায়েল এখনও সিরিয়ার গোলান মালভূমি এবং ১৯৬৭ সালে যুদ্ধের পর থেকে ফিলিস্তিনের ১/৩ দখল করে রেখেছে। হিজবুল্লাহ গঠনের পর একটি ইশতেহার পিডিএফ আকারে প্রকাশ করে, যার মধ্যে ইসরায়েলকে পরাজিত করা এবং মধ্যপ্রাচ্য থেকে পশ্চিমা ঔপনিবেশিক ধারণা ও সংস্থাগুলোকে দূর করার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। এবার জানাবো জুলাই যুদ্ধের কথা, যার মাধ্যমে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর ৩৪ দিনের এক রক্তক্ষয়ী যুদ্ধ দেখেছে বিশ্ব। এই যুদ্ধে কোনো পক্ষই জয়লাভ করতে পারেনি। মূলত এর মাধ্যমে সারা বিশ্বে আলোচনায় চলে আসে হিজবুল্লাহ। ২০০৬ সালের জুলাইয়ে একটি আন্তঃসীমান্ত অভিযানে ২ জন ইসরায়েলি সৈন্যকে আটক করে হিজবুল্লাহ। কিন্তু এই ঘটনার পর লেবানন সীমান্ত জুড়ে ইসরায়েল সামরিক অভিযান চালায়, যার ফলে ৩৪ দিনের এক রক্তক্ষয়ী যুদ্ধ দেখে বিশ্ব, যা জুলাই যুদ্ধ নামেও পরিচিত। কোনো পক্ষই এই যুদ্ধে জয়লাভ করতে সক্ষম হয়নি। তবে ১১০০ জনের বেশি লেবানিজ এবং ১৬৫ জন ইসরায়েলি নিহত হয়। তবে নাসরুল্লাহ দাবি করেছিলেন ২০০৬ সালের যুদ্ধ ছিল হিজবুল্লাহর জন্য একটি বড় সাফল্য। ইসরায়েলের অনেক বড় সৈন্য বহরকেও প্রতিহত করেছিল হিজবুল্লাহ। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ প্রসঙ্গ উঠলেই সামনে চলে আসে হামাসের কথা।
অনেকেরই প্রশ্ন, হিজবুল্লাহ আর হামাস কি তাহলে একই সুতোয় গাঁথা? তাদের লক্ষ্য ও উদ্দেশ্য কি এক ও অভিন্ন? হিজবুল্লাহ লেবানন ভিত্তিক একটি সংগঠন, তবে হামাস একটি ফিলিস্তিনি সংগঠন যা ১৯৮৭ সালে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ ঘোষণা করে গাজায় প্রতিষ্ঠা লাভ করে। দুটি দল পৃথক হলেও তাদের উদ্দেশ্য ও লক্ষ্য ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা। ২০০৬ সালে নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে হামাস গাজা উপত্যকা শাসন করে আসছে। গাজার আধিপত্য নিয়ে হামাসের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। যুক্ত হয়েছে হিজবুল্লাহ। প্রতিদিনই রক্ত ঝরছে গাজায়, প্রাণহানি ঘটছে অসংখ্য নিরীহ ফিলিস্তিনি, বাদ যাচ্ছে না নারী ও শিশুরাও। এই যুদ্ধ সহসা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, কারণ যুদ্ধবিরতি নয়, সবাই রক্তের নেশায় বুঁদ হয়ে আছে। আমরা চাই না বিশ্ব আর কোনো যুদ্ধ দেখুক, আমরা যুদ্ধ নয় শান্তি চাই।